আপনি কি ডায়াবেটিসে আক্রান্ত বা আপনার পরিবারের কেউ? সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি ডাক্তার কে এম মোর্শেদ মামুন, সহকারী অধ্যাপক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছি। এছাড়া আমি ডেল্টা হেলথ কেয়ার মিরপুর লিমিটেডে এবং পপুলার আ ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিতভাবে চেম্বার করছি। আজকের আলোচ্য বিষয় আ ডায়াবেটিসে আক্রান্ত হলে যে জিনিসগুলি জানতেই হবে। বাংলাদেশে অনেক ডায়াবেটিকস রোগে আক্রান্ত অনেক মানুষ এবং প্রত্যেকেরই কিছু খুব কমন কোয়েশ্চেন থাকে, অনেকগুলি জানার বিষয় থাকে। আমি সেই বিষয়গুলি একটি, একটি করে আলোচনা করব। ১ম এ যে জিনিসটি অনেকে জানতে চায় যে ডায়াবেটিসের নিয়ন্ত্রণের জন্য ইনসুলিন ভালো নাকি বড়ি ট্যাবলেট ভালো? ২ টিই ভালো। এটি আসলে সুনির্দিষ্ট করে বলা যাবে না যে এটি ভালো। এটি নির্ভর করে হচ্ছে যে কি ধরনের ডায়াবেটিস? আমরা জানি যে ডায়াবেটিস ২ ধরনের, টাইপ 1 এবং টাইপ 2। তারপরে ডায়াবেটিস কতদিন ধরে হয়েছে? ডায়াবেটিসে রক্তে সুগারের মাত্রা কত? সে প্রেগন্যান্ট কিনা এবং তার কোনো কমপ্লিকেশন আছে কিনা? এবং আ সে বড়ি খাওয়ার পরে ডায়াবেটিস নিয়ন্ত্রণ হচ্ছে কিনা? এই সমস্ত বিষয়ের উপর নির্ভর করে। তবে সর্বশেষ কথা হচ্ছে যে, যেকোনো উপায়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হবে। এটিই হচ্ছে বড় কথা। একটির চেয়ে আরেকটি ভালো সেটি আসলেও নয়। এটি হচ্ছে নিয়ন্ত্রণটাই সবচেয়ে বড় জরুরি। এবং আমি যেটা বললাম যে, কার ক্ষেত্রে বড়ি, কার ক্ষেত্রে ইনসুলিন এটি বিভিন্ন কারণেই হতে পারে। ২য় কোয়েশ্চেন হচ্ছে যে একবার ইনসুলিন শুরু করলে সারা জীবনই ইনসুলিন দিতে হবে। এরকম একটি ভ্রান্ত ধারণা অনেকের আছে। এটি সম্পূর্ণরূপে ভুল ধারণা। অনেক ক্ষেত্রে ডায়াবেটিস শুরুতে যদি অনেক বেশি মাত্রায় যেমন আ যদি কারো রক্তে ব্লাড সুগারের মাত্রা ১৬ র বেশি হয় অথবা ৩ মাসের গড়টা যদি ১০ এর বেশি হয় অথবা একটা সার্জারি করতে হবে অথবা প্রেগন্যান্ট বা ডায়াবেটিসের কারণে একটি কমপ্লিকেশন হয়েছে যেমন ডায়াবেটিক কিটোএসিডোসিস বলা হয়। এই সমস্ত ক্ষেত্রে সাধারণত ইনসুলিন দিয়ে শুরু করা হয় এবং একবার ইনসুলিন নিলে সবসময় নিতে হবে বিষয়টি তেমন নয়। যখন ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয়ে যাবে তখন অনেক ক্ষেত্রেই ডায়াবেটিস থেকে ট্যাবলেটে রূপান্তর করা সম্ভব এবং একই সাথে জীবনযাত্রা এবং খাদ্যাভ্যাসের পরিবর্তন জরুরি। তারপরে আরেকটি কথা হচ্ছে যে ট্যাবলেট খেয়ে কি সারা জীবন ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা সম্ভব? হ্যাঁ, এটা অনেক ক্ষেত্রেই সম্ভব। আমরা জানি যে টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস আমরা আগেই বলেছি। টাইপ 1 ডায়াবেটিস এটি হচ্ছে যে শরীরে ইনসুলিন উৎপাদন কমে যায়। তার মানে এটি সারা জীবনই ইনসুলিন নিতে হবে। কিন্তু টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে অনেকের এইটা ইনসুলিনের সংবেদনশীলতা কমে যায়। যার ফলে সেখানে অনেক সময় শুরুর দিকে ট্যাবলেট এবং দেখা যায় যে দীর্ঘদিন খাওয়ার পরে তারপরে অনেক সময় ইনসুলিন লাগে। যদি কারো ২ টি বড়ি খাওয়ার পরেও যদি ব্লাড সুগারের ৩ মাসের গড়টা যদি ৭-৮ এর বেশি থাকে, তখন দেখা যায় যে ইনসুলিন নিতে হয়। তবে অনেক রোগীর ক্ষেত্রেই সারা জীবনই ট্যাবলেট খেয়ে ডায়াবেটিকস নিয়ন্ত্রণ করা সম্ভব এবং সেই সাথে অবশ্যই খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার পরিবর্তন থাকবে। তারপরে আরেকটি অনেক সময় প্রশ্ন করা যায় যে কখন ইনসুলিন লাগবে? আমি ইতিমধ্যে বলে ফেলেছি যে দীর্ঘদিন ধরে ট্যাবলেট খাচ্ছে কিন্তু কখন ইনসুলিনের প্রয়োজন হতে পারে। তো আমি আবারও বলছি সেটি হচ্ছে যে দীর্ঘদিন ধরে ডায়াবেটিস আছে কিন্তু ২ টি বা ৩ টি ট্যাবলেট খাচ্ছে কিন্তু তারপরে ডায়াবেটিস নিয়ন্ত্রণ হচ্ছে না এবং সেটি যদি ৩ মাসের গড় HbA1c যেটা আমরা বলি সেটা যদি ৮ এর বেশি থাকে তখন কিন্তু তাকে ইনসুলিন নিতে হবে। কারণ দীর্ঘদিন টাইপ 2 ডায়াবেটিসের থাকার পরে শরীরের ইনসুলিনের উৎপাদন মাত্রাটা কমে যায়। আমরা জানি যে আমাদের শরীরের অগ্ন্যাশয় নামে একটা অঙ্গ আছে সেখানে বিটা সেল একটা এক ধরনের কোষ, সেই কোষ থেকে ইনসুলিনটা তৈরি হয়। কিন্তু যখন দীর্ঘদিন ডায়াবেটিস থাকে তখন বিটা সেলের মাত্রাটাও কমতে থাকে এবং কমতে থাকলে তখন দেখা যায় যে শরীরের মধ্যে ইনসুলিন উৎপাদনটা কমে যায় এবং সেই ক্ষেত্রে বড়ির পাশাপাশি ইনসুলিন একসময় নিতে হয়। তো সেইটাও কিছু, কিছু টাইপ 2 ডায়াবেটিস ক্ষেত্রেও ইনসুলিন লাগতে পারে। আরেকটি কোয়েশ্চেন হচ্ছে যে ডায়াবেটিস হলে আম সবসময়ই কি ব্লাড টেস্ট প্রতিদিনই ব্লাড টেস্ট করা জরুরি কিনা? এইটি হচ্ছে যে ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে হলে যেমন আমরা মেডিকেল ভাষায় বলি ৩ টা ডি অর্থাৎ ডায়েট, ডিসিপ্লিন এবং ড্রাগ মানে ওষুধ। আরেকটি আ কমন প্রশ্ন থাকে সব রোগীদের যে ডায়াবেটিসের জন্য কি আমার প্রতিদিন ব্লাড টেস্ট করা লাগবে? হ্যাঁ, সঠিকভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হলে অবশ্যই বাসায় হোম ব্লাড প্রেশার মনিটরিং বলা হয়। এই যে ছোট্ট একটি মেশিন পাওয়া যায়, এটা সবাই জানে গ্লুকোমিটার। এইটা দিয়ে আমাদের মাঝেমধ্যে প্রতিদিন দেখতে হবে এমন কোনো কথা নয়। যখন ডায়াবেটিস স্টেবল থাকবে
সবসময় নিয়ন্ত্রণে আছে, তখন সপ্তাহে ১ বার করে হলেও অবশ্যই দেখতে হবে এবং আ সেটা খাওয়ার আগে এবং খাওয়ার ২ ঘন্টা পরে। অনেক সময় দেখা যায় শুধুমাত্র আমরা সকালে ব্রেকফাস্ট খাওয়ার আগে আ আমরা ব্লাড সুগারটা দেখি। কিন্তু শুধু খাওয়ার একবেলা দেখলে সেটি যথেষ্ট নয়। আমার খাওয়ার পরে ২ ঘন্টা পরে কত থাকে সেটিও কিন্তু দেখাটা জরুরি। তো সেইজন্যে আবার যদি কখনো অন্য কোনো মেডিসিন খায় অথবা খাবার-দাবার বা জীবনযাত্রার পরিবর্তন হয়েছে, তখন কিন্তু ডায়াবেটিসের যে বাসায় যে মনিটরিংটা সেটা দেখতে হবে এবং এটা যদি নিয়ন্ত্রণের বেশি থাকে বা স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি থাকে, তাহলে অবশ্যই আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে ওষুধের মাত্রা ঠিক করতে হবে। তাহলেই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা সম্ভব। সুতরাং আজকে অনেকগুলি প্রশ্নের আশা করি আপনারা উত্তর পেয়েছেন। এইগুলি যদি অনুসরণ করেন এবং পালন করেন তাহলে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করা সম্ভব এবং সুস্থ থাকা সম্ভব। আশা করি আপনাদের এই প্রোগ্রামটি উপকারে লাগবে। এটি শুনলে আপনাদের কাজে লাগবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।